আপনি কি জানেন শুধু একটা ভোট দিতে ভুল করলে আপনার গ্রামের রাস্তাটা আরো 5 বছর ভাঙা থাকবে। যাকে ভোট দিলেন সে ঠিক হলে আপনার ছেলে মেয়ের স্কুলে উন্নয়নের হাওয়া আসবে, আর ভুল করলে পানি, আলো, রেশন সবই থাকবে আগের মতো। তাই আরো একবার প্রশ্ন করি, আপনি কি ঠিক লোকটাকে চেনেন? আপনার একটা ভোট, হ্যাঁ শুধুমাত্র একটা ভোট, গ্রামের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। অনেকে ভাবে যে আমি ভোট দিলাম কি দিলাম না তাতে কি আসে যায়, এই ভাবনাটাই সব থেকে বিপজ্জনক। ভাই ভাবেন তো একটু, আপনি একজন ভালো, সৎ, পরিশ্রমী মানুষকে ভোট দিলেন। সে যদি নির্বাচিত হয়, সেই স্কুল, রাস্তাঘাট, পানির লাইন, রেশন সবকিছু নিয়ে ভাববে, গ্রামের জন্য কাজ করবে। আর যদি এমন কাউকে ভোট দেন যে শুধু নির্বাচনের সময় এসে টাকা বিলায়, বাকি সময় গায়েব, তাহলে 5 বছর শুধু আফসোস করতে যাবে আপনার। আর একটা কথা, অনেকে ভোট দিতে যাইতে চায় না বা ভোট দিতেই যায় না। ভোট দিতে না যাওয়া মানে হলো আপনার গ্রামের ভবিষ্যৎ নিয়ে অন্যকে সিদ্ধান্ত নেওয়া। আপনি কি চাইবেন আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎকে অন্য কেউ ঠিক করুক? আপনি জানেন কি এবার আসামের পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য 50% সংরক্ষণ আছে। মানে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী তারা চাইলে প্রার্থী হতে পারে। এখন আপনার হাতে সুযোগ আছে এমন কাউকে ভোট দেওয়ার যিনি আপনার সমস্যাগুলো বুঝতে পারবে। আরেকটা কথা মনে রাখবেন, ভোট মানে শুধু কাগজে ছাপানো একটা মার্কা না। ভোট মানে আপনার স্বপ্ন, আপনার আশা, আপনার গ্রামকে বদলে দেওয়ার একটা সুযোগ। তাই সঠিক লোককে বেছে নেন, অন্ধভক্তি না, চিন্তা করে ভোট দেন। কারণ আপনি যাকে ভোট দিবেন সে শুধু চেয়ারে বসবে না, সে আপনার গ্রামের রাস্তার আলো আসবে কিনা, আপনার ছেলের স্কুলের টিচার আসবে কিনা, আপনার রেশনের চাল ঠিক মতো পৌঁছাবে কিনা, সব নির্ভর করে সেই মানুষটার উপর। তাই ভাই ভোট দিন, ঠিক মানুষকে দিন, কারণ এটা শুধু ভোট না, এটা আপনার গ্রামের ভবিষ্যৎ। আপনি যদি চান আপনার গ্রামের উন্নয়ন হোক, তাহলে এই ভিডিওটা আপনার এলাকার সবাইকে দেখান, সবার সাথে শেয়ার করেন। কমেন্টে লিখে জানান আপনার গ্রামে কেমন সমস্যা আছে আর আপনি কেমন প্রার্থী চান। ভুলে যাবেন না, সচেতন নাগরিকই বদলে দিতে পারে সবকিছু।